রাইডিং তো দেখতে পাচ্ছ আমরা দুদিক ছাড়িয়ে যাবে এটাতে উঠে যাবে রাতে দিকে একটু অনেকটা গুড মর্নিং গাইস, ইজ দ্য সেকেন্ড ডে এন্ড আমরা চলে এসেছি আজকে দীঘা মোহনাতে। ব্রিজটা কি চলে এসেছি আজকে দীঘার মোহনাতে দেখতে চারদিকটা, আর সকালবেলা মোহনা কেমন এলাকা সেগুলো দেখতে আমরা চলে এসেছি। তো চলো যাওয়া যাক। এখানে গাড়ি ঘোড়ার প্রচণ্ড চাপ এখানে, তো আমরা এখন যাচ্ছি সমুদ্রের ধারে, মানে মোহনার ধারে। তো চলো যাওয়া যাক। এখানে প্রচণ্ড পরিমাণে মাছের গন্ধ, তো চলো যাওয়া যাক। শুটকি মাছের গন্ধ, সব রকম মাছেরই গন্ধ এটা। তো এখন আমরা যাব আর একটু এনজয় করবো, আর তোমাদেরকেও এনজয় করাবো আমার ব্লগের মাধ্যমে। ব্লগটা স্কিপ না করে পুরোপুরি দেখো, আশা করছি তোমাদের সবার খুব 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 ভালো লাগবে ব্লগটা। তো চলো লেটস গো। তো গাইস আমরা এখন যাচ্ছি মোহনাতে। মোহনা এখান থেকে অনেক দূর, অনেকটা দূর না, একটুখানি, হ্যাঁ মানে মাঝামাঝি মোটামুটি ওরকম দূর আছে। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। চলো দেখতে পাচ্ছ এখান থেকে মোহনা ওই ঠিক ওই জায়গায় যাবো আমরা। কি সুন্দর এ ভাইয়া। তো রাইট গাইজ, আমরা চলে এসেছি মোহনার একদমই কাছাকাছি। তো চলো, প্রচণ্ড রোদ্দুরের তাপ এখানে, তো দেখতেই পাচ্ছ, আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে। তোমরা নিশ্চয়ই আওয়াজটা শুনতে পাচ্ছ, হাওয়া তো আর দেখা যায় না, কিন্তু হাওয়ার আওয়াজটা তোমরা শুনতেই পাচ্ছ। এখানে তেমন ক্রাউড নেই এখানে, তো কিন্তু যেখানটা মোহনা সেখানটা প্রচণ্ড পরিমাণে ভিড় হয়ে রয়েছে। তো চলো সেখানটা যাওয়া যায়। এখানে সবাই হর্স রাইডিং করছে। দেখি আমি হর্স রাইডিং করবো কি না, করলে নিশ্চয়ই ভিডিও পাবে, আর না করলে তো পাবে না। তো চলো যাওয়া যাক। দেখতে পাচ্ছ মোহনার ওখানটায় ওই হচ্ছে কি মোহনা। তো চলো যাওয়া যাক। আমরা একেবারে চলে এসেছি মোহনার পুরো সামনে। তো এখন আমরা এখান থেকে মোহনায় উঠবো। এখানে প্রচণ্ড খাড়াই বোল্ডার রয়েছে, তো এখান থেকে অনেক কষ্টে আমরা ওপরে উঠবো। অনেক কষ্ট না, এখান থেকে ওপরে উঠে যাবো। তো আমরা উঠে গিয়েছি ওপরে। এই জায়গাটা পুরোটা সেই রামেশ্বর, তো এরকম সাউথ ইন্ডিয়ার এর মতো লাগছে, তাই নাকি? তো পিছনে দেখতে পাচ্ছ ওখান থেকে একটা নৌকা যাচ্ছে, আর এখানে জলের গতিটাও দেখতে পাচ্ছি কত বেশি পরিমাণে এখানে জলের গতিটা রয়েছে। তো চলো একদম মাথায় আমরা যাবো ঠিক ওই জায়গাটায়। আর এখানে প্রচণ্ড হাওয়া হচ্ছে। আমি কথা যে বলবো সেখানে বলতে পারছি না, আর প্রচণ্ড ঠান্ডা এই জায়গায়। তো চলো যাওয়া যাক। সেখানে এই জায়গাটা অতিক্রম করে আমাদের যেতে। গাইজ আমরা এইটার ওপর দিয়ে এখন যাবো, সবাই মিলে এইটার ওপর দিয়ে আমরা এখন যাবো। তো চপুনু চ। দুর্গম পথ অতিক্রম করে যাও। যা তুই আগে যা। পারবে না তুই এক হাতে মোবাইল। চলে এসেছি একদম মোহনায়। তো দেখতে পাচ্ছ এখানে পুরো একদম কত সুন্দর সুন্দর ঢেউগুলো আসছে। তো একটা এত বড় ঢেউ এসে এখানে মারবে, ও দারুণ। সিনেমার সেই লুকগুলো হয় না, সেই রকম ঠিক। তো চলো একদম আরও সামনে যাওয়া যাক। তো দেখতে পাচ্ছ এখানে ওয়াও, জল ঠিক এই অবধি পৌঁছে যাচ্ছে, আর এখন জোয়ার রয়েছে, তো আরও বেশি দেখা যাচ্ছে, তো ভালোভাবে দেখা যাচ্ছে। তো চলো যাওয়া যাক। এখানে যদি নামা যেত তো দারুণ হতো, তবে নামা যাবে না, কারণ আমি বুট পরে এসেছি। চলো
তো এটা একটা নদী, যেটা সেখানে মিশেছে। সব সেম ভালো করে দেখা, এটা মাঝখান থেকে ব্রিজটা দিয়ে দিয়েছে। আমরা এখন এখানে বসে খাওয়া দাওয়া করবো, একটুখানি সকালে ব্রেকফাস্ট এখানে সেরে নেবো। এখান থেকে দেখতে পাচ্ছ সমুদ্রের কত ভালোভাবে দেখা যাচ্ছে। তো চলো, বনু আর ভাই এখন হর্স রাইডিং করতে গিয়েছে। তো গাইস, তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ ওখানে ভাই আর বনু আসছে ঘোড়ায় করে, দেখতে পাচ্ছ না? তো দেখে নাও, এই যে আসছে, দেখতে পাচ্ছ কি? এবার দেখে নাও। দেখা বলো, খাওয়াটা কেমন হয়েছে? আমার তো খেয়াল নেই, তোর খেয়ালেই কালকে বেরিয়ে যাবে, ভালো তাও চিন্তা না। এখন আমাদের এখানে পাওয়া যায়। আরে ওরা বাড়িতেও যাবে না আমাদের, বাবা, ও মাকে বলে রাখবো আধা ঘন্টা, আমার মনে আছে আগের দিনে আধা ঘন্টা। না, মাকে বলে রাখবো আদা রসুনটা ছুলে রাখতে। হ্যাঁ, আধা ঘন্টা। আমরা এখন এসে গেছি দীঘার মাছ বাজারে। তো দেখতে পাচ্ছ এখানে কত রকমের কাঁকড়া, ভ্যারাইটিস কাঁকড়া। এখানে রয়েছে শঙ্খ মাছ, আরো নানা রকমের মাছ। এখানে আরো আছে পমপ্লেট, তো সেই ধরনের নানা রকম মাছ এখানে তোমরা দেখতেই পাচ্ছ। তো দেখো, কোথায় অক্টোপাস আছে? কোথায় অক্টোপাস? কোথায়? থ্যাংক ইউ। এখানে দেখতে পাচ্ছ অক্টোপাস রয়েছে, ওখানে অক্টোপাস রয়েছে নানা রকমের। তো চলো এখন ওইদিকে যাওয়া যায়, পায়ের মধ্যে নোংরা জল লেগে যাচ্ছে। ভোলা তো ভাজা খাবি বলবি, কখন খাবি ভোলা ভাজা? জানো যেটা আজকে সেকেন্ড ডে, আর আমরা এখন যাচ্ছি বিচে স্নান করতে। তো শুধু তো স্নান হবে না, হবে খেলা। আর কিরকম লাগছে আমাকে সেটা কমেন্টে জানাতে ভুলো না কেন। তো চলো যাওয়া যাক। আর আমাদের সঙ্গে রয়েছে আমাদের ভাইয়া। ওই ওই হ্যালো গুড, হ্যালো গুড, হ্যালো গুড, হ্যালো গুড। তো গাইজ, আমরা আজকে আবার চলে এসেছি সমুদ্রে। তো আজকে সমুদ্রের ঢেউটা খুব সুন্দর আছে, কারণ তাড়াতাড়ি এসেছি আজকে। কালকে এসেছিলাম অনেকটা দেরি করে, কিন্তু আজকে আমরা অনেকটা তাড়াতাড়ি চলে এসেছি। তো চলো যাওয়া যাক, যাবো আমরা এখানে সব করবো। চলো যাওয়া যাক, স্নান করে মজা করা যাক। দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি সমুদ্রে একদম স্নান করতে। তো আমার গোপ্রো নয়, আমার ফোনটা রয়েছে তোমাদেরকে দেখানোর জন্য সমুদ্রের ঢেউ। আমি কিন্তু এই রিস্ক নিয়ে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ, ফোনটা যদি খারাপ হয় তোমরা টাকা দিলে আমাকে ফোন কিনে দেবে, সেটা আমি জানি খুব ভালো করেই। তো চলো আর একটু দূরে যাওয়া যাক আর ঢেউটাকে উপভোগ করা যাক। তো আমরা, একটা বড় ঢেউ আসছে গাইস, তো আমরা ওখানে যাবো। ও হো,
তো গাইস এখানে মা মামি ভাইয়া এখানে দুই বোনু সবাই রয়েছে, তো দেখতেই পাচ্ছ। গাইস একটা বড় ঢেউ আসছে বলে মনে হচ্ছে, দেখতেই পাচ্ছ গাইস। ওয়াও তো গাইস ওয়াও 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 আমি কোথায় বসবো? এটা তো আমার চেয়ার। এটা চেয়ার বলছো ওখান থেকে লাল চেয়ার উঠিয়েছে দাঁড়া। তো গাইস আমরা এখন এখানে মাছ ভাজা খাচ্ছি। আমি আর খাবো না। কেন? প্রচন্ড দারুণ সুন্দর খেতে এটা, মাছ ভাজার সঙ্গে কাসুন্দি আর নানা রকম জিনিস দিয়েছে। গাইস আমরা এখন এসেছি তালসারিতে ঘুরতে এসেছি, তো সাইট সিন যেটা করতে আমরা এখন তালসারিতে এসেছি ঘোরার জন্যে। তো চলো যাওয়া যাক তালসারিতে। তালসারিতে এসে গিয়ে সেখানে পার্কিং করে গাড়ি এবার আমরা যাচ্ছি সব কিছুর মাঝখান দিয়ে এবার পুরোটাকে ভিউ করতে যাচ্ছি। তো চলো, আগেরবার যখন এসেছিলাম এখানেও এসেছিলাম কিন্তু ভিডিও নেই। তো চলো যাওয়া যাক আর ভিডিওটা ভালো করে করা যাক। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আর লাইক করে দাও, কমেন্টে বলো কে কোথা থেকে দেখছো, আর শেয়ার করতে ভুলো না যেন ভিডিওটাকে। চলো যাওয়া যাক। কোথায় যাচ্ছি? না দাঁড়া না, দেখ বাবা কিভাবে যাচ্ছে, দেখ। হ্যাঁ ধরবো না কিন্তু, এবার তোর ব্যালেন্স হয়ে যাবি। যা যা যা, হ্যাঁ যখন ও মনে করো সব জানি বাড়ি। দেখতে পাচ্ছ এখানে দেখে মনে হচ্ছে যেন একটা রাজস্থানের সেকেন্ড ভার্সন বা ওরকম কিছু। তবে এখানে আগে এই অবধি জল থাকতো, তো এখানে এইগুলো আগে জল দিয়ে এগুলো আগে নৌকা করে পার হতে হতো, বাট এখন সেই সবগুলো ব্যাপারটা নেই। তো দেখতেই পাচ্ছ এটা সমুদ্রে আছে না, নদীর ধারে আছে। হ্যাঁ হ্যাঁ, এই জায়গাটা একটা কি নীল কালারের কিছু কি দেখতে পাচ্ছ? ঠিক এই জায়গাটায় নীল রঙের কিছু একটা ধোঁয়া উঠছে, কেন তা বোঝা যাচ্ছে না, বাট ভালো লাগছে বেশ। বড় বড় গন্ধ কি তাহলে ওখান থেকে আসছে? তো চলো, এখন এখানে আরেকজন রয়েছে আমাদের সঙ্গে, একটু হাইটাই করবে না নাকি? এনার জুতো ভিজে গিয়েছে এখান থেকে লাফ মারতে গিয়ে, তো সেটা কোনো ব্যাপার না। তো চলো যাওয়া যাক। এখানে দেখতেই পাচ্ছ ওয়েদারটা কত সুন্দর, আর এখানে চারিদিকটা কত সুন্দর লাগছে। তো আমরা একদম সমুদ্রের ধারে, সমুদ্র ঠিক বলা যায় না, এখানে মাটিগুলো প্রচন্ড নরম, মনে হয় যেন জল। দাও একটা দাও। খাল, ও আচ্ছা এটা মোহনা, এটা সমুদ্র না। ওই দিকে জল ঝাপটা মারছে, ওই একদম শেষের দিকে। ওই দেখো ওই চড়া মাছটা না, ওই জল ঢুকে গেছে মোহনায়। যেখানে তো প্রচন্ড লাগবে দেখবি কি হাঁটা হয়ে যাচ্ছে, তো হ্যাঁ একটু হাঁটা হয়ে যাচ্ছে। যা সাঁতরে চলে যা, তাও তো যাবে। আমরা এখন চলে এসেছি চন্দ্রেশ্বর মন্দিরে, তো আমরা এখন মন্দিরের ভিতরে যাব এবং সেখানে গিয়ে ব্লগ করবো। তো চলো মন্দিরের ভিতরে যাওয়া যাক। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তা অনেক হ্যাঁ ঠিক আছে। তো চলো ভিতরে যাওয়া যাক। ভালো বলেছে।
পপকর্নের দোকান আছে, এখানে নানা রকম মন্দিরে নানা রকম সামগ্রী, নানা রকম হাতের টাকা সেগুলোর দোকান এখানে আছে। গাইস আমরা এখন মন্দিরের একদম ভিতরে চলে এসেছি। তো এর আগের বার যখন এসেছিলাম মন্দিরের ভিতরে তখন আসা হয়নি, কারণ গেটটা তখন বন্ধ ছিল। আমরা যেই টাইমে এসেছিলাম মন্দিরে সেই টাইমে গেটটা পুরো বন্ধ হয়েছিল, তো আমরা তখন আসতে পারিনি। তো এখানে দান বাক্স টাক্স সব রয়েছে। তো ওখানে সন্ধ্যা আরতি হচ্ছে। তো এই জিনিসটাতে মনে পড়ে যায় একদম ছোটবেলার কথা। আমরা ছোটবেলায় ঠিক এইভাবেই খেলা করতাম, এই নিষ্পাপ ছোট বাচ্চাদের মধ্যে আমরা এইভাবে খেলা করতাম ছোটবেলায়। খুব ভালো লাগে এই যে সুপারির পাতা করে টেনে নিয়ে আসা। তো চলো এখন মন্দিরের ভিতরে যাওয়া যাক। গাইস দেখতে পাচ্ছি এখানে একটা শাল রয়েছে, অসম্ভব বড় একটি শাল। ভিতরে সন্ধ্যা আরতি হচ্ছে। আমরা চলে এসেছি এখন ঢেউসাগরে। তো এখানে দেখতে পাচ্ছ ঢেউসাগরের মেন গেট। তো এখানে আমরা এখন ঢেউসাগরে যাব আর দেখবো ভিতরটা কি, কারণ এর আগের বার আমি আসিনি, এর আগে আমি কখনোই ঢেউসাগরে আসিনি। তেমন আমরা ঢেউসাগরে যাব আর দেখবো যে ভিতরে কি রয়েছে। তো চলো ভিতরে যাওয়া যাক আর ভিতরটা দেখা যাক। চলো আমরা চলে এসেছি ঢেউসাগরের গেটের একদম কাছে। তো পিছনে দেখতে পাচ্ছ এখানে ঢেউসাগর আর সরি এক সেকেন্ড। তো আর এখানে ঢোকার জন্য এখানে মেন গেটের থেকে এখানে টিকিট কাটতে হয় ভিতরে ঢোকার জন্য। এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে নাগরদোলা রয়েছে, এখান থেকে দেখা যাচ্ছে আমার এখানে ভিতরে গিয়ে পুরোটা ভালোভাবে দেখাচ্ছে। এখানে নাগরদোলা রয়েছে আর নানা রকম জিনিস রয়েছে। তো চলো ভিতর দিকে যাওয়া যাক আর দেখা যাক ভিতরে কী কী রয়েছে। তো চলো তো গাইস আমরা চলে এসেছি ঢেউসাগরের একদম ভিতরে। তো গাইস ঢেউসাগরের ভিতরে ঘুরছি এখন আর সঙ্গে রয়েছে এই জিনিসটা। তো চলো যাওয়া যাক, খেতে খেতে যাওয়া যাক আর ঘোরা যাক ভিতরে। এই মেয়েটাকে অ্যাভয়েড করবেন, এটা কেউ রাস্তা দিয়ে কুড়িয়ে পাওয়া একটা মেয়ে, ছোটবেলার থেকেই জানি আমি এটা। এই গায়ে মারবি না, চল। কি খাচ্ছে? মশলা তুই প্লেন কিনতে পারিস না?
তো গাইস আমি বলবো এই ঢেউসাগরে তোমরা ঘুরতে আসতেই পারো, তার কারণ হচ্ছে এখানে অসাধারণ অসাধারণ জিনিস রয়েছে। তোমরা দেখেই নিলে আমি সাইকেল রাইডিং করেছি, এখানে বোনার ভাইয়া করেছে এই 4 হুইলারের, এগুলো কী গাড়ি আমি জানি না, তবে এগুলো 4 হুইলার সাইকেল টাইপের এইগুলো রাইডিং। আর এখানে রয়েছে একটা মারাত্মক রাইডিং, যেটা আমি তো করবোই নয়। এখানে দুজন সাইকেল রাইডিং করছে, তো এখানে দেখতেই পাচ্ছ ওইদিকে রয়েছে আরও জিনিস। তো চলো এটা দেখে নিয়ে তারপর ওইদিকে যাওয়া যাক। ঘড়িতে বাজে 7:15। মারাত্মক একটা রাইডিং তো দেখতে পাচ্ছ, আমাদের দুদিক ছাড়িয়ে যাবে, এটাতে যদি উঠে যাবে রকেট ইলেকট্রন এটা। তো চলো দীঘা এসেছি আর নিউ দীঘা আসবো না, এটা কি হতে পারে? তো আমরা ছিলাম ওল্ড দীঘাতে, এখন আমরা চলে এসেছি নিউ দীঘা একটু ঘোরার জন্য। তো দেখতে পাচ্ছি এখানে আমার পার্টনার, তো আগে পার্টনারের সাথে বেরিয়ে গেছে। তো আমরা দুজন চলে এসেছি এবং সবাই চলে এসেছে। আর চলো যাওয়া যাক নিউ দীঘা বিচে। তো গাইস আমরা এখন যাচ্ছি, পুরোটা ঘুরবো, তোমাদেরকেও ঘোরাবো। ওল্ড নিউ দীঘা অনেক বাজে আসবে না। বলে ও আজকে আমি আর ভাইয়া দুজনে একই রকম দুটো জিনিস কিনেছি, তাই ভাইটা দেখি দাও। চলো কত সুন্দর সুন্দর ঝুড়ি। এই তো বলি নিউ দীঘা বাজে। এই জায়গাটা পেতে পারি আমি। গাইস এখানেও দেখো, দেখতে পাচ্ছ
নানা রকমের মাছ রয়েছে, তার সঙ্গে রয়েছে অক্টোপাস। এরকম উল্টো পাল্টা হোটেলের দিকে থাকে, হোটেল করবি না আমার সামনে। আজকের লাস্ট দিন দীঘাতে, তো নিউ দীঘার ভিডিওটা ঠিক করে করতে পারিনি, তার কারণ একটুখানি হাতের মধ্যে লেগেছিলো এই হাতটাতে, তো সেই জন্য ঠিক করে করতে পারিনি, তো তার জন্য সরি। বাট যতটা ভিডিও দেখেছো ততটা কতটা ভালো লেগেছে সেটা আমাকে নিশ্চয়ই জানিও। আর শুধু দীঘায় এখানে লাস্ট বলছি, কারণ এখানে দীঘাতেই লাস্ট। কালকে বাড়ি ফেরার সময় আমি শঙ্করপুর হয়তো যাবো আর তাজপুর হয়তো যাবো, তো সেই দুটো তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে পাবে। তো আশা করছি সবাই লাইক করে দিয়েছো, আর তোমরা তো সবাই আছো ফিট, কারণ দিস ইজ শুভজিৎ। আর যেটা বলার কথা সেটা হচ্ছে সাবস্ক্রাইবটা করে দাও, আমরা 2000 সাবস্ক্রাইবার একদম কাছাকাছি হয়ে রয়েছি। আর তার থেকে বড় কথা একটু শেয়ার করো সবাইকে। ভিউজটা সত্যি অনেকটা কম আসছে, বাট ঠিকই আছে, ভিডিও দেই না ভিউজ কম আসছে কোনো ব্যাপার না। আর হ্যাঁ, সবাই আমার লাইভ স্ট্রিম, আমি যে লাইভ স্ট্রিমগুলো করছি তো একটা নির্দিষ্ট দিনে করব, তো সবাই চেষ্টা করো লাইভ স্ট্রিমগুলো দেখার আর তার মধ্যে কমেন্ট করার। তো আজকে ভিডিওটা এই অবধি, আশা করছি এই ভিডিওটা তোমাদের খুব 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 ভালো লেগেছে। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও একটা ধামাকাদার ব্লগ নিয়ে শুভজিতের সঙ্গে। তো বাই। সবাই এখানে বিকেলে বসে বাদাম খাচ্ছে, দেখতে পাচ্ছেন সবাই বসে বাদাম খাচ্ছে, খোলা বাদাম খাচ্ছে, সব ছাড়াচ্ছে আর খাচ্ছে। আর পিছনে দিচ্ছে খুব সুন্দর ঢেউ, আর এখানে মার গরু রয়েছে দাঁড়িয়ে। কি কিনেছি এটা? এটা মেকআপ সেট। ওয়াও, কি সেট? লেজার। মুখ দেখাও, লেজার দেখালে হবে? এই তো গুড, ভেরি গুড।